এটা হলো সেই দিনকে যেদিনকে তৃষা পুনে চলে যাবে, মানে এই নেক্সট দিন পুনে চলে যাবে। তার আগের দিনকে আমাদের বলেছিল সবাই মিলে একটু দেখা করি চল, মানে বেসিক্যালি একটুখানি আড্ডা দেওয়া। বাট আড্ডা দেওয়া তো আমাদের কিছু হয় না, ওই 5 মিনিটের দেখা। যাই হোক, 5 মিনিটের দেখা তো আমাদের অনেকটা বেশি মজা হয়। তারপরে আমরা সবাই মিলে একটু কাবাব খেয়েছিলাম, আর এই কাবাবের দোকানটা আমাদের সবার ফেভারিট। আর নেক্সট ডে ছিল হোলি, তো সকাল সকাল আমার দাদা আমার বাড়িতে এসেছিলো, মানে আমার শ্বশুর বাড়িতে। অ্যাকচুয়ালি ও এসেছিলো ওর বিয়ের সব রকম ফটোগুলো নিতে। তো একেবারে ওই এক ঢিলে দুই পাখি মারা, তো ওই আমাদের সাথে একটু দোলও খেলা হয়ে গেল। তারপরে আমি করেছিলাম ওই লুচি আলুর দম, যেটা আর ভিডিওতে নিতে পারিনি। তাড়াহুড়োতে করে সবাইকে খাইয়ে ঠাইয়ে তারপরে উইদাউট প্ল্যানিং আমরা চলে গেছিলাম আমার দিদির শ্বশুর বাড়িতে। সারপ্রাইজলি দিদির বাড়িতে যখন গেছি তখন দিদির তো পুরো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকালবেলা করে ওর প্রতিবারই দোলেতে প্রোগ্রাম থাকে, তো প্রোগ্রাম করে এসে ওখান থেকে দোল খেলে ওর স্নান টান পুরো কমপ্লিট। কিন্তু আমি তো ছড়নেওয়ালা না, আমি এতটা দূর গেছি, রং তো আমি খেলবই। তারপরে আমি আমার নিজের বাড়িতে গেছিলাম, ওখানেও ভাইদের সাথে রং খেলেছি। দেন শ্বশুরবাড়িতে এসে তো বিশাল রং খেলা হয়েছে, ফোন আর বের করার সাহস পাইনি, মানে এতটাই বাজেভাবে রং খেলেছিলাম আমরা। তারপরে সন্ধ্যেবেলা আমি গেছিলাম আমার বাড়িতে। আর আমাদের তো 12 মাসে 13 পার্বণ সবাই জানো, সুন্দর করে মা একদম পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়েছিল। তো যাই হোক, সবাইকে একেবারে প্রসাদ বিলি করলাম সবার সাথে, তারপরে আমরা খেয়ে চলে এলাম। ব্লগটা বাস এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো পার্টে, ততক্ষণ টাটা।